এজ ইউ অল নো গতকাল একটা ঘটনা ঘটে গেছে আমাদের চারাতলায়। all the agencies including Calcutta police they were in action and they are still in action. এখন ওখানে রেস্কিউ এন্ড রিলিফ ওয়ার্ক গুলো চলছে সাইটে। as of now ওখানে টোটাল ফিগার যেটা দাঁড়িয়েছে 11 persons have been confirmed death and 19 injured. তাদের তালিকা অলরেডি আমরা গ্রুপে শেয়ার করে দিয়েছি। Presently also the rescue work is ongoing. There were 5 FIR named people, যার মধ্যে 4 জন FIR named কে অ্যারেস্ট করে আজকে কোর্টে পাঠানো হয়েছে with the prayer for remand, police remand, and one person who was not FIR named has also been arrested and they have been forwarded to the Learned Court. যে মেইন কোম্পানি আছে, the main person Behra, Shambhunath Behra, he has also been arrested. This is a partnership firm. ওদের আগে 3টে ভাইয়ের এটা কোম্পানি ছিল, দুটো ভাই 2009 সালে আলাদা হয়ে গিয়েছিল। তো প্রেজেন্টলি হি ইজ রানিং দিস ফার্ম, হি ইজ দি মেজরিটি পার্টনার উইথ হিজ ওয়াইফ। আর বাকি আমাদের টিম যত লোক অ্যারেস্ট হয়েছে কালকে রাত্রি ওদেরকে ইন্টারোগেশন অলরেডি করেছে, প্রেজেন্টলিও চলছে। ডিডি হ্যাজ টেকেন ওভার দি কেস আর এসআইটি হ্যাজ বিন ফর্মড। দে উইল বি ডুইং দি ফার্দার ইনভেস্টিগেশন। এর মধ্যে আরও যেটা পেলাম, যেটা 5 জন মধ্যে আমাদের 2 জন আরও পুরানো রেকর্ড পাওয়া গেছে। যেমন একজন সৈয়দ এমডি গুলজার ছিল, হি হ্যাজ অলরেডি বিন চার্জশিটেড ইন ইকবালপুর থানা কেস ইন 2018। হি হ্যাজ এ প্রিভিয়াস ক্রিমিনাল হিস্ট্রি। তার সাথে আরেকজন হি ইজ অলসো এফআইআর নেমড, বাট আনফর্চুনেটলি হিজ নেম অলসো রিফ্লেক্টস ইন দি লিস্ট অফ ডিসিজড পার্সন, আসগর হুসেন। হি ওয়াজ রিপ্রেজেন্টিং আয়ান ট্রেডার। Unar against you, he was charged in 2 cases. One case of Iqbalpur Thana, 2018, and another case of Southport Police Station, 2013. Asghar Hussain against you, দুটো পুরানো কেস ছিল। This is the development as of now. বাকি after their PC আর বাকি যা প্রসেসগুলো আছে আমাদের SOP অলরেডি SIT টিম দে ফর্মুলেটেড এন SOP কিভাবে এটা এগিয়ে যাবে। and will be interrogating all the persons involved. আরও কিছু তালিকা বানানো হয়েছে যাদের যাদের ইন্টারোগেশন করা হবে, কি কি সিজার করা হবে, that our team will be progressing with the case henceforth. স্যার KMC থেকে তো এটা অ্যাপ্রুভাল এসেছে, ডিজাইনটা কোলাপস করে গেল স্যার, হেড স্ট্রাকচারটা KMC যারা ইঞ্জিনিয়ার রয়েছেন বা যারা ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট থেকে এই স্ট্রাকচারের জন্য অ্যাপ্রুভাল এসেছে তাদেরকে কি আপনারা ইন্টারোগেশনের জন্য কোনো we are yet to receive a formal letter from the KMC কাছ থেকে আমরা কিছু ডিটেইলস চেয়েছি। ডিটেইলস আসার পরে that will be done obviously. গুলজারের বিরুদ্ধে কি ক্রিমিনাল কেস ছিল? এটা ওনার अगेंस्ट একটা মারপিট কেস ছিল ইকবালপুর থানা 2018 সালে নভেম্বর 2018। যে এলবিএস প্ল্যানটা জমা দিয়েছিলেন তাকে কি আইডেন্টিফাই করেছেন? অ্যাকচুয়ালি প্ল্যান জিনিস যতক্ষণ KMC অফিশিয়ালি না জানায় তার উপরে কিছু বলার মতলব ইট উইল বি আউটসাইড মাই ব্রিফ। কেন কি অফিশিয়ালি কিছু না পেলে ওদের কি স্যাংশন করেছে কি নেই সেটা নিয়ে বলতে পারবো না। কিন্তু KMC একজন প্রাইভেট ব্রোকার আছে, আপনার আমি গ্রুপে দিয়েছিলাম আব্দুল হামিদ, হি ওয়াজ দি পার্সন যারা এদের ডিল করিয়েছিল। দিস ইজ অন লিজ ল্যান্ড, কেপিটি থেকে লিজ নেওয়া আছে 30 বছরে। তো ব্রোকারের কি রোল ছিল, কিভাবে স্যাংশন হয়েছিল, তাদের ইন্টারোগেশনে আমরা পাবো। তার সাথে সাথে KMC ডকুমেন্টস পেলে দেন দ্যাট উইল বি নেক্সট রাউন্ড। তো সেটা পেলে আর কিছু ডেভেলপমেন্ট হলে রিকোয়ার্ড KMC আসার পরে কালকে পরশু হোক যখন হোক উই ক্যান আগেন মিট অ্যান্ড ডিসকাস। KMC বলতে পারবে আর মানে দিস ইজ টু আর্লি ফর মি টু কমেন্ট না, হয়েছে কি নেই মতলব দ্যাট ইজ ইমিডিয়েটলি তো আমরা জানবো না। এখন অবধি আমাদের কি ইনভেস্টিগেশন কি পর্যায়ে এসেছে সেটা নিয়ে আমি বলতে পারি। প্রাথমিকভাবে কি আপনারা মনে করছেন যে দ্রুত ঢালাইয়ের কাজ শেষ করার জন্য এটা হুকুমিয়ে ভেঙে পড়েছে? না, সেটাও কিন্তু দিস ইজ এ টেকনিক্যাল থিং। যতক্ষণ টেকনিক্যাল টিম ইভ্যালুয়েট না করে, আমাদের এসআই টিম অলরেডি কিছু টেকনিক্যাল টিম সাথে ডিসকাশন করে ওরা করবে, ঢালাই যেন আছে কি যেন আছে, দের ক্যান বি মাল্টি ফ্যাক্টরস। উই আর নট টেকনিক্যাল পার্সন টু লুক ইনটু দি কনস্ট্রাকশন পার্ট। ওটা আমাদের টেকনিক্যাল টিম সাথে যখন যোগাযোগ হবে ওরা যে রিপোর্ট দেবে তার বেসিস উপরে আমরা এটা বলতে পারবো। মারা গেছে, হ্যাঁ। এদের ইকবালপুর সরি নি অ্যান্টিসিডেন্ট অ্যাকচুয়ালি যখনই আমরা করি তো একটু ক্রিমিনাল হিস্ট্রিও তো চেক করা হয়।
তো এদেরকে ইকবালপুর থানায় যেটা একটা কিডন্যাপিং আর এক্সটর্শনের মামলা ছিল, সাউথ পোর্টে আর একটা মারপিটের মামলা ছিল। এখানে এর ভূমিকা কি ছিল এই জায়গায়? এই আসগারের আসগার ইসলাম প্লেয়ার ছিল অয়ান ট্রেডার যাকে জিম্মা দেওয়া হয়েছিল কাজ, আপনি দেখেছেন ওখানে নিচে একটা বাইরে বোর্ড ছিল না, তো যে কোম্পানি আছে বেহরার কোম্পানি, ওরা অয়ান ট্রেডারকে এটা কাজটা দিয়েছিল, তো হি ওয়াজ মেইনলি এক্সিকিউটিং দি ওয়ার্ক অন বিহাফ অফ দি কোম্পানি। স্যার একটা বিষয়, পাঁচজনকে যে গ্রেফতার করেছেন, পাঁচজনের অ্যাকচুয়াল রোলটা কি? মানে গ্রেফতার করার পিছনে কি, মানে রোলটা কি? যেটা কাজ হচ্ছিল, ফেব্রিকেশন হচ্ছিল, आयरन काज, डेट वाज एक बार निकालना उसको, मैं दिखा देता हूँ मोबाइल का मेरा, सुबह ग्रुप में गया था ना। गुलजार हुसैन जी আছে, he was the supervisor for Ayan Traders on behalf of Asghar Hussain. Asghar Hussain was the main proprietor of Ayan Trader. তার হয়ে সাইট সুপারভাইজার ওয়াজ গুলজার হুসেন, তো দ্যাট ওয়াজ হিজ ডিউটি টু এনশিওর কি কাজ ঠিক মতন হচ্ছে কি নেই। কমল সামন্ত যে আছে, এই ছিল আয়রন স্ট্রাকচারের ফেব্রিকেটর, মানে যত আয়রন স্ট্রাকচার আপনারা দেখলেন ভেঙে গেছে, তার ফেব্রিকেশন এদের কাজ ছিল, এদেরকে জিম্মা দেওয়া ছিল। লোহা সাপ্লাই এই সমস্ত সবটা, সাপ্লাই এন্ড নেই ফেব্রিকেশন, আচ্ছা fabrication। ফেব্রিকেশন যেটা বানানো, স্ট্রাকচার বানানো, তো ঠিক গেজে হয়েছে কি নেই, কত কি হয়েছে, দ্যাট ওয়াজ হিজ কাজ। তো সেটা ঠিক মতন হয়েছে কি নেই সেটাও আমাদের এসআইটি এটা তদন্ত করে দেখবে। শম্ভুনাথ বেহরা, হি ইজ লিজি অফ দি ল্যান্ড যাদের ছিল। দিবাকর ভান্ডারি, হি ওয়াজ, এদের দুটো রোল ছিল, একটা লেবার সাপ্লায়ার ছিল, সেকেন্ড হি ওয়াজ অলসো ট্রাইমেক্স কন্ট্রাক্টর, যেটা সবগুলো ঠেকাইদের কাজ ছিল, তো সেটা ঠিক মতন হচ্ছে কিনা দ্যাট ওয়াজ হিজ রেসপন্সিবিলিটি। আর আব্দুল হামিদ আছে, এ ছিল ব্রোকার ফর স্যাংশন প্ল্যান, মানে এদেরকে কোম্পানি হায়ার করেছিল, যেমন হয় না বেসিক্যালি কাগজগুলো ইয়া কি বলে চেকিং করা, পেপারগুলো চেক করে সাবমিশন করা, মানে শম্ভুনাথের বিহাফ এরা কেএমসির সাথে যোগাযোগ করছিল। তো দিস ওয়ার দি পার্সনস রেসপন্সিবল যাদেরকে আমরা প্রাইমো ফেসি পেলেন, পাওয়া গেছে দ্যাট দে ওয়ার ইনভলভ উইথ দি ওয়ার্ক। স্যার একটা লাস্ট কোশ্চেন, যে কেএমসি কাউকে কি এখন আপনারা এক্সামিন করেছেন বা ওদেরকে চেয়েছেন যে ওদের কারা কারা এই গোটা প্রজেক্টের সঙ্গে ইনভলভ ছিল, তাদের নামের লিস্ট বা কিছু? সেটা অলরেডি ওদের সাথে কেএমসির সাথে কথাবার্তা হয়েছে, এখন অবধি কিছু পাওয়া গিয়ে এক্সামিনেশনও হয়নি ওদের, যখন ওরা কেএমসি থেকে আমি ডিটেল পাবো তারপরে দ্যাট উইল বি ডান। সেটা সাবসিকুয়েন্টলি এখন করা হবে, এখন অবধি করা হয়নি, উইল বি ডুইং ইট। স্যার বলছি, মুখ্যমন্ত্রী আজকে তালি বন্দ্যোপাধ্যায়ের নাম করেছেন, তাকে কি ডাকা হবে? আমি একটু দেখে নিচ্ছি, আমার আইডিয়া নেই, মানে আমি খেয়াল করিনি। স্যার যেখানে ইনসিডেন্ট হয়েছে তার আশপাশে বেশ কয়েকটা কোম্পানি আছে, তাদের লোকজনরা বলছিল যখন এই কোম্পানি এটা যখন তৈরি হচ্ছিল লো মেটেরিয়াল দিয়ে হচ্ছিল, আপনারা কি এরকম কিছু পেয়েছেন কোয়ালিটি? সেটা আমাদের 160 যখন আমরা উইটনেস এক্সামিন করব, যদি সেই মতন তদন্তে আমাদের কিছু জিনিস নলেজে আসে তো নিশ্চয়ই সেটাও খতিয়ে দেখা হবে। আর সার্চ অপারেশন কি মোটামুটি শেষ হয়ে গেছে? সেটাও চলছে, মানে অ্যাকশন আছে। আরেকটা এখানে বেসিক বড় গাফিলতি যেটা আমরা পেলাম, এখানে কোনো খাতা মেনটেন ছিল না, এখন অবধি আমরা জানি না ভিতরে কত লোক কাজ করছিল, সেই জন্য তো আমরা সেটিং হতে পারছি না না কি এখনো লোক ভিতরে রয়েছে কি নেই, হ্যাঁ না, তো দের ইজ নো প্রপার মেনটেন্যান্স অফ রেজিস্টার। তারপর মিসিং ডায়েরি বা কোনো কেউ বলছে যে আমার না, মিসিং ডায়েরি তো সেই মতন এখন অবধি কিছু আসেনি, আর আমরা সেই মতন কিছু রেকর্ড পেলাম না, ওখানে এখনো কত লোক থাকতে পারে সাপ্লায়ার ওখানে কাজ করতে, এইটা ও আন্দাজে বলছে। প্রাইমারি ইন্টারোগেশন যখন বলছে স্যার 20-30 জন হতে পারে, 20-30 জন মানে অলরেডি 30 হয়ে গেছে, কিন্তু এও আন্দাজে বলছে, বলো বেশিও কম আছে কি আছে, যতক্ষণ মালকি উই আর নট শিওর, পুরো স্ট্রাকচারটা ওখান থেকে রিমুভ করে দেওয়া হবে, ইটস নট লাইক হিউম্যান না কি আমরা ছেড়ে দিই আনটিল পুরো ক্লিন হয়ে যায়। মানে আপনারা মনে করছেন এখনো কেউ ওখানে রয়েছে? থাকতে পারে, সেই জন্য রেস্কিউ অপারেশন চলছে এখন ওখানে। স্যার আরেকটা বিষয়, যে এই যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং যে প্ল্যান, সেটা ভুল ছিল নাকি ওরা মানে দিয়ে দেওয়ার পরে এরা বেনিয়ম করে সেটা বানাতে গিয়ে এরকম কিছু? প্ল্যান আগেও বললাম, প্ল্যান উপরে আমি বলতে পারবো না, মানে আই ডোন্ট হ্যাভ এন অথরিটি না, যতক্ষণ আমরা কিছু অফিসিয়ালি না পাই, ইয়া দেখি না, আমাদের টিম না দেখে নেয়, তো আমি তো ইঞ্জিনিয়ার নয়, আপনার মতন আই এম এন এক্স জার্নালিস্ট, হ্যাঁ না, জার্নালিস্ট ডাজন্ট নো হাউ টু রিড দি প্ল্যানস। অনেক ক্ষেত্রে স্যার বোনাস অপারেন্ডি থাকে যে এরা রেগুলারাইজ করে নেয়, ওই জন্যই আমরা জিজ্ঞেস করছি যে এরকম কিছু। তো দ্যাট লেট give time to the SIT to work it out. যদি হয় that will come out obviously. স্যার একটা বিষয় শোনা ছিল যে এই গোডাউনের কাছে
আমরা শুনিনি, কিন্তু আমাদের কি অফিসে শুনিনি। যদি হয়ে থাকে ইউ ক্যান টেল আস এন্ড উইল ওয়ার্ক ইট আউট। টু আর্লি টু, এখন অবধি কিছু পাইনি। কোনো কমপ্লেন এই সাইটটা নিয়ে কখনো হয়েছিল, মানে আফটার প্ল্যান স্যাংশন হওয়ার পর যখন কাজ শুরু হলো তারপরে কোনো কমপ্লেন? সে মতন এখন অবধি নেই না। স্যার পুরসভার প্ল্যান যে পাস হয়েছিল সেটা কি বেসিসে, সেটা প্রাইমারি কিছু জানতে পেরেছেন? यार আপনি ঘুরে ফিরে প্ল্যান উপরে আসছেন, কিন্তু যতক্ষণ কি এমসি অথরিটেটিভলি কিছু না বলে আমরা কিছু বলতে পারবো না। কিন্তু আচ্ছা এমপিটা তাহলে তো মানে কি দিস ইজ নট দি ফার্স্ট অ্যান্ড দি লাস্ট প্রেস ব্রিফিং না, আরও যা ডেভেলপমেন্ট আসবে এসআইটি, তো উই আর অলওয়েজ হিয়ার, আমরা এসে আপনাকে ডেফিনেটলি ব্রিফ করবো। বলছি স্থানীয় কাউন্সিলর এবং বর্তমান বিধায়কের বিরুদ্ধে একটা অভিযোগ করছিলেন এলাকার বাসিন্দারা। সেটা আপনাকে আগেই বললাম, যাদের যা যা অভিযোগ আছে উইল টেক দেয়ার উইটনেস স্টেটমেন্ট, যাদের যাদের নাম আসছে সবাইকে কিন্তু এক্সামিনেশন করা হবে। শেষ প্রশ্ন, এই ঘটনায় আরো অনেকে জড়িত রয়েছে বলে আপনারা মনে করছেন? ডেফিনেটলি হতে পারে। যেমন কালকে আপনারা কিছু মিডিয়া চ্যানেল চালিয়েছিল 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, ওরা বেসিক্যালি অ্যারেস্টেড নয়, দে ওয়ার দি ভিকটিমস। ওরা লেবার ছিল, ওই লেবার ওই বিল্ডিং এ ছিল, ওরা চা খেতে বাইরে এসেছিল যখন বিল্ডিং পড়ে গেছে। ও তো ওদের কপাল ভালো ছিল, বেচারা বেঁচে গেছে। ওদেরকে যদি আমরা অ্যারেস্ট শো করে দিতাম দ্যাট উড হ্যাভ বিন ইনহিউম্যান, হ্যাঁ না। ওদেরকে আমরা কথা বললাম, এক্সামিনেশন করলাম, we found out that they were not directly involved, they were also labor working like others. আমি বলছি স্যার ওখানে কত লোক কাজ করছিল বা এসেছিল এর সংখ্যাটা এখন পাওয়া যাচ্ছে? সেটাই বললাম না, সংখ্যা নেই, কিছু খাতা নেই, কারো কাছে রেকর্ড নেই, সব মুখে বলছে। 20-30 জন বলে যাচ্ছে, কেউ 30-35 জন বলে যাচ্ছে। তো যতক্ষণ পুরো এলাকা ক্লিয়ার না হয়ে যায়, বাকি এদের ইন্টারোগেশন যদি আর কিছু পাই, এদের ফোনও খতিয়ে দেখা হবে, যদি তার মধ্যে কিছু তালিকা থাকে কত লেবার ছিল, দেন উইল বি এবল টু। বেশি আনা হয়েছিল এরকম কোনো কিছু ইনফরমেশন পাচ্ছেন যে 2-3 ইয়ার আগে যদি কম ছিল এখন বেশি, সেটা তো বলা ঠিক নেই না, যতক্ষণ আমরা এক্সাক্ট নাম্বার না পেয়ে যাই। এরও ভিকটিম ফ্যামিলি পেয়েছেন যারা এখন বলছে যে আমার বাড়ির লোককে আমি খুঁজে পাচ্ছি না? তাদের সাথে অলরেডি আমাদের টিম গিয়েছে, যারা ওখানে কাজ আগে করতো ইয়া করছিল না, তাদের সাথে কথা বলতে অলরেডি আমাদের টিম অন গ্রাউন্ডে আছে। আপনারা দেখছেন সময় বাংলা, সময়ের সাথে সবার পাশে।